হ্যালো বন্ধুরা, যারা সদ্য মাধ্যমিক পাস করেছো এবং একটু তুলনামূলক কম নম্বর পেয়েছো, তারা হয়তো ভাবছো যে ক্লাস 11-12-এ আর্টস নিয়ে পড়বো এবং আর্টসের ক্ষেত্রে কোন কোন সাবজেক্ট নিলে ভালো হয়, সাবজেক্টগুলির ভবিষ্যৎ কী, বা এই সাবজেক্টগুলি পড়লে ভবিষ্যতে সরকারি চাকরি বা অন্যান্য কোনো সুযোগ সুবিধা পাওয়া যাবে কি না তা নিয়ে দ্বিধায় রয়েছো। তাদের জন্য আমি এই ভিডিওটি করেছি। তাই তোমরা ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখো এবং যদি ভালো লাগে তাহলে একটি লাইক, কমেন্টস এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। দেখো বন্ধুরা, ক্লাস 11-এ বিভিন্ন স্কুলে বিভিন্ন রকম আর্টসের সাবজেক্ট থাকে, যেগুলো কম্বিনেশন হিসাবে নিতে হয়। দু রকম সাবজেক্ট থাকে, যে দুটি সাবজেক্ট কম্পালসারি, যেমন বাংলা এবং ইংলিশ, এই দুটি তোমাদেরকে নিতেই হবে। এবং 2 নাম্বার কম্বিনেশন সাবজেক্ট মেন, এখানে তোমাদেরকে 3টি সাবজেক্ট চুজ করতে হবে। এবং 4 নাম্বার হচ্ছে ফোর্থ সাবজেক্ট, তুমি চাইলে নিতেও পারো, না চাইলে নাও নিতে পারো। তবে এগুলির কি সুবিধা আমি একটু পরে আলোচনা করছি। এবার আলোচনা করি যে মেন সাবজেক্ট, কম্বিনেশন সাবজেক্ট যেগুলি বিভিন্ন স্কুলে বিভিন্ন রকম থাকে, তার মধ্যে জিওগ্রাফি, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স, এডুকেশন, ফিলোসফি, সংস্কৃত, নিউট্রিশন, বায়োলজিক্যাল সায়েন্স, সোশিওলজি, অ্যানথ্রোপোলজি, হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন, মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন, এটসেট্রা ইত্যাদি। তবে বেশিরভাগ স্কুলে এই সাবজেক্টগুলো থাকে। এবার প্রশ্ন হলো, কম্পালসারি তো দুটো হলো, বাংলা এবং ইংরাজি। তো এই সাবজেক্টগুলো কম্বিনেশন যে 3টি সাবজেক্ট আমাদেরকে নিতে হয়, কি কি নিলে ভালো হয়, কোন সাবজেক্টগুলো ভালো। দেখো, এই যে সাবজেক্টগুলো রয়েছে তার মধ্যে 2 ধরনের সাবজেক্ট আছে। কিছু সাবজেক্ট আছে যেগুলো স্কোর অনেক উঠে, ভালো স্কোর পাওয়া যায়, নাম্বার পাওয়া যায়। এবং কিছু কিছু সাবজেক্ট আছে যেগুলো একটু তুলনামূলক কম নাম্বার পাওয়া যায়। এবার আমাদের মেন প্রশ্ন হলো যে বেশি নাম্বার সাবজেক্টগুলোই কতটা গুরুত্ব চাকরির ক্ষেত্রে, আর যেগুলোতে তুলনামূলক কম নাম্বার পাওয়া যায় সেই সাবজেক্টগুলোই কতটা সুবিধা পাওয়া যায়। ফার্স্ট, জিওগ্রাফি। জিওগ্রাফি হলো এমন একটি সাবজেক্ট যেটি যে কোনো কম্পিটিটিভ পরীক্ষা, বিশেষ করে WBCS, রেল, ব্যাংক, ক্লার্কশিপ, গ্রুপ ডি, কনস্টেবল, বিভিন্ন পরীক্ষাতে ভূগোল থেকে, বিশেষ করে ভারতের ভূগোল, স্পেশাল রেফারেন্স টু বেঙ্গল, কোশ্চেন থাকেই থাকে। এছাড়া হাই স্কুলের টিচার, SLST, কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা ইউনিভার্সিটির প্রফেসর এবং বিভিন্ন আদার্স যে ডিপার্টমেন্টগুলো আছে সেগুলোতেও চাকরি পাওয়ার একটা সুবিধা রয়েছে। তাহলে জিওগ্রাফি সাবজেক্টটাও একটি নেওয়া যেতে পারে এবং খুবই ভালো সাবজেক্ট। 2 নাম্বার, হিস্ট্রি। হিস্ট্রি হলো এমন একটি সাবজেক্ট যেটি আমরা ক্লাস 6 থেকেই পড়ি। অতএব হাই স্কুলের টিচার এবং কলেজের প্রফেসর এবং বিভিন্ন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া যে ডিপার্টমেন্ট, সেখানে বা WBCS এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম যেখানে, সেখানে ইতিহাস থেকে জিকে কিন্তু আসে। 4-5টা জিকে আমরা
অলরেডি দেখতেই পাই। এবং WBCS এর ক্ষেত্রে আমরা সেখানে 40টা খানিক জিকে পাই ভারতের ইতিহাস এবং ভারতের জাতীয়তাবাদী আন্দোলন থেকে। সুতরাং ইতিহাসটা মনে হয় যে একটু টাফ, পড়তে ভালো লাগে না, কিন্তু সাবজেক্ট হিসাবে খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা ভাবছো যে এইচএস পাস করার পর কোনো কম্পিটিটিভ এক্সাম দেব তাদের জন্য। পলিটিক্যাল সায়েন্স এই বিষয়টা একটি নতুন, আমরা এর আগে এটি পড়িনি, কিন্তু পলিটিক্যাল সায়েন্সের কিছু কিছু অংশ আমাদের জানা আছে, কারণ যেগুলো আমরা ইতিহাসের সঙ্গে তার একটা সম্পর্ক রয়েছে, বিশেষ করে কনস্টিটিউশন, যে বিষয়গুলো আমরা আগে পড়ে এসেছি। পলিটিক্যাল সায়েন্স একটা খুব ভালো সাবজেক্ট, বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম এবং সরকারি চাকরি, মাস্টারি সবের ক্ষেত্রেই পলিটিক্যাল সায়েন্সে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে রাষ্ট্রবিজ্ঞানের। ইকোনমিক্সও একটি খুব ভালো সাবজেক্ট, বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষায় ভারতের অর্থনীতি থেকে কোশ্চেন আসে। শিক্ষকতার পাশাপাশি কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। ফিলোসফি হলো তুলনামূলকভাবে একটু কম গুরুত্বপূর্ণ, কিন্তু স্কোরিং সাবজেক্টটিতে খুবই স্কোর উঠে। তবে যেহেতু 11-12 থেকে ফিলোসফি পড়ানো হয়, তাই হাই স্কুলের টিচার এবং অন্যান্য যে চাকরির পরীক্ষা, যে কম্পিটিটিভ এক্সামগুলো, সেখানে ফিলোসফি থেকে সাধারণত কোশ্চেন হয় না, আর যে ধরনের কোশ্চেনগুলো হয় সেগুলো আমরা ইতিহাসেই পেয়ে যাই। সংস্কৃতও একটি খুব স্কোরিং সাবজেক্ট। মাস্টারির পাশাপাশি অন্যান্য ক্ষেত্রে বিভিন্ন কম্পিটিশন পরীক্ষার ক্ষেত্রে সেরকম কিন্তু কোশ্চেন হয় না, এবং যেরকম কোশ্চেন হয় সাধারণত কালিদাস বা অন্যান্য কবিদের থেকে, সেগুলো আমরা ইতিহাসে পেয়ে যাই। নিউট্রিশন, যারা ডায়েটিশিয়ান হতে চাও তাদের ক্ষেত্রে নিউট্রিশন একটি ভালো সাবজেক্ট। বায়োলজিক্যাল সায়েন্সও একটি খুব ভালো সাবজেক্ট, বিশেষ করে জেনারেল সায়েন্সের যেসব কোশ্চেন, বায়োলজির, জুলজি, ফিজিওলজি, বোটানি, বায়োলজি থেকে আমরা খুব সহজেই পেয়ে যাই। সোশিওলজি, সমাজবিদ্যা, এটাও একটি খুব ভালো সাবজেক্ট। ভবিষ্যতে একজন মনোবিদ হবার সুযোগ রয়েছে, শিক্ষকতারও সুযোগ রয়েছে। অ্যানথ্রোপোলজি, হেলথ অ্যান্ড ফিজিক্যাল সায়েন্স, এডুকেশন, মডার্ন অ্যাপ্লিকেশন, এগুলোও খুব ভালো সাবজেক্ট। এগুলোও কিন্তু তুলনামূলকভাবে প্রচুর নাম্বার ওঠে, কিন্তু কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে এখানে একটা আমরা বেরিয়ে চলে এলাম এডুকেশনের এখন বর্তমানে খুবই গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট। শিক্ষকতার পাশাপাশি অন্যান্য ক্ষেত্রে এডুকেশনের কিছু গুরুত্ব রয়েছে, তবে তুলনামূলকভাবে কম্পিটিটিভ যারা এক্সাম দেবে এইচএসের পর মনে করছো, তাদের ক্ষেত্রে খুব একটা গুরুত্বপূর্ণ নয়। সুতরাং আমরা আলোচনা করলাম যে কোন সাবজেক্টের কেমন গুরুত্ব। এবার তোমরাই মোটামুটি একটা ঠিক করবে যে কোন সাবজেক্টগুলো তোমাদের ক্ষেত্রে খুব সুবিধা হবে, নিলে তোমাদের একটা ভালো ভবিষ্যৎ, উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে। আমি বিশেষ করে সাজেস্ট করব কম্বিনেশনের ক্ষেত্রে বাংলা ইংলিশ তো কম্পালসারি রয়েছে, ইংলিশ এর পাশাপাশি বলবো খুব ভালো সাবজেক্টের ক্ষেত্রে জিওগ্রাফি 2, হিস্ট্রি 3, পলিটিক্যাল সায়েন্স এবং ফোর্থ সাবজেক্টের ক্ষেত্রে
এডুকেশন এবং ভালো নম্বর তোলার ক্ষেত্রে এডুকেশন বা ভালো নম্বর তোলার যদি ইচ্ছা থাকে যে না একটা স্কোরিং সাবজেক্ট রাখবো, তাহলে ফিলোজফি বা সংস্কৃত নিতে পারো। এই যে তিনটি কম্বিনেশন সাবজেক্ট, বেস্ট সাবজেক্ট, এই সাবজেক্টগুলো কিন্তু যদি কেউ কম্পিটিটিভ এক্সাম দিতে চাও এইচএসের পর থেকে, যেহেতু এইচএসের পর তোমাদের 18 বছর বয়স হয়ে যাচ্ছে এবং যে কোনো সরকারি চাকরি পরীক্ষায় তোমরা অ্যাপ্লাই করতে পারবে। বিশেষ করে এখন যে পশ্চিমবঙ্গে যেসব সরকারি চাকরি পরীক্ষাগুলো হচ্ছে, ডাব্লিউবিপি লেডি কনস্টেবল ইত্যাদি, এগুলো তোমাদের একটা সুবিধা হবে। তবে একটা কথা বলে রাখি যে কোনো সাবজেক্টই কিন্তু কম গুরুত্বহীন নয়, প্রত্যেকটি সাবজেক্টেরই সমান গুরুত্ব, এবং বিশেষ করে যারা খুব ভালো পড়াশোনা করবে তাদের ক্ষেত্রে প্রত্যেকটি সাবজেক্টই গুরুত্বপূর্ণ, এবং এর মধ্যে কিছু কিছু সাবজেক্ট যেগুলো আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল করতে পারে। এবার তোমরাই দেখবে যে কোন সাবজেক্টটি নিলে তোমাদের সুবিধা হয়, তোমরা কোন সাবজেক্টটি ভালোভাবে পড়াশুনো করতে পারবে। ধন্যবাদ।